দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান বলেছেন, ১৭ বছর পুলিশ ও ফ্যাসিবাদ সরকার গ্রাম বাংলার মানুষকে প্রাণ খুলে পহেলা বৈশাখ উদযাপন করতে দেয়নি। সকালে গাজীপুরের কালিয়াকৈরে পৌর বিএনপি ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে এই কথা বলেন তিনি। সিরাজগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের ৩ দিনব্যাপী হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ফিলিস্তিনের রাফা ও গাজায় মুসলমানদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকার দোহারের পশ্চিম সুতারপাড়া এলাকায় ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ৩৩ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা সহ অন্তত ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। নোয়াখালীতে ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু করা হয়েছে। চট্টগ্রামে মূল্য তালিকা না থাকা, ওজনে কারচুপি ও ওজন স্কেলে জালিয়াতি করার অভিযোগে অভিযান চালিয়ে এক মুরগি দোকানিকে ১,৫০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ২৩ লাখ টাকা মূল্যের ৯০টি হীরার নাকফুল জব্দ করেছে বিজিবি। সোমবার রাতে স্থলবন্দরের পাশে শ্রীরামপুর ব্রিজ এলাকা থেকে এসব হীরার নাকফুল উদ্ধার করা হয়। সাভারে গেল ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য ও ৩ মাদক ব্যবসায়ী সহ ৬ জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ মাদক জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে ৩৬০টি উন্নতমানের মোবাইল ডিসপ্লে, ৪,৫২৫ পিস আইবল ক্যান্ডি সহ ২,৫০০ কেজি ফুচকা আটক করেছে বিজিবি। রাজশাহীতে বাংলাদেশ প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সকালে নগরের শহীদ জিয়া শিশু পার্ক রোডে এর উদ্বোধন করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। সৈয়দা সামিয়া তামান্না, RTV।